সিগন্যাল ভাঙা ছাড়া আর কিছু করার নাই, সরি। কারণ পরিস্থিতি বোধ বেগতিক, কারণ বৃষ্টিতে আমার ভিজা সম্ভব না। এরা ভদ্র আছে, মোটামুটিভাবে দাঁড়ায় গেছে। এটা হলো কি আপনার এই যে বামরুনগার্ড ইন্টারন্যাশনাল হসপিটাল সুকুমবিট। এটা হলো যাই আমার যে হসপিটালটা, বামরুনগার্ড ইন্টারন্যাশনাল হসপিটাল। আমি আজ কয়েকদিন ধরেই চাইছিলাম ভিডিও করার জন্য। আমি আসছি তো 10 দিন হয়ে গেছে, সরি টোটাল আসছি আমি 11 দিনের জন্য। আজকে মনে হয় 7ম দিন চলতেছে, হ্যাঁ 7ম দিনে চলে। তো আর সরি 8ম দিন চলতেছে, আর 3 দিন আছে ইনশাল্লাহ, 6 তারিখ চলে যাব। তো এখানে সিকিউরিটি সিস্টেম মেনটেন করে চলে। হসপিটালটা অনেক বড়, আর তাদের ডাক্তারগুলো আলহামদুলিল্লাহ অনেক ভালো। আমার কেন মনে হয়েছে যে আসলে যে হসপিটালের ক্যাটাগরি হলো যেটা বিশাল বড় একটা হসপিটাল, আমি ছাতার জন্য পুরোটা দেখাইতে হইতেছি না। যে এটা হলো যায় হসপিটাল, সিকিউরিটি গার্ড, তাদের সিস্টেম এটি পুরো এটা। এই যে এখানে ওই যে বুদ্ধদের কিছু ইয়ে করে না, পূজা করে না, বা তাদের এই যে উপাসনালয় করার জন্য এখানে একটা ওই যে ইয়ে রাখছে। এই বিল্ডিংটা সম্ভবত এই বিল্ডিং। আমি ট্রিটমেন্ট করছিলাম বি বিল্ডিংয়ের ভিতরে। প্রথম আসার পর ডাক্তার আমাকে চেক করছে, চেক করার পরে আমাকে এন্ডোস্কোপি ক্লোনোস্কোপি করার জন্য ইয়ে দিয়ে দিছে, আপনার ডেট দিয়ে দিছে। পরের দিন আসি আমি পরের দিন বা এর পরের দিন এন্ডোস্কোপি ক্লোনোস্কোপি করছি। করার পরে আমাকে টেস্টের জন্য ডেট দিছে গতকালকে, হ্যাঁ 3 তারিখের জন্য। আলহামদুলিল্লাহ আমার টেস্টের রেজাল্টগুলো সব ভালো ছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লাখ লাখ শুকরিয়া, যিনি আসলে আমি গুনাহগারের মতো লোককে তার ক্ষমার এবং কি রহমত থেকে মাহরুম করে নাই, আলহামদুলিল্লাহ। তো এটা হলো যে এই বিল্ডিংয়ের পার্কিংয়ে যাচ্ছে, এটা বিল্ডিংয়ে এটা ক্লিনিক, আর মূল হসপিটালটা হলো যেটা বিশাল বড়, মাশাআল্লাহ বিশাল বড় হসপিটাল। এদের এ বিল্ডিং, বি বিল্ডিং, সি বিল্ডিং, ডি বিল্ডিং, টোটাল এখানে 4টা আছে, ওই পাশে আরও একটা আছে। এটা পার্কিং এরিয়া। আমি যেদিন আসছি ওই দিনই সাথে সাথে এখানে চলে আসছিলাম। ওই যে ওই বিল্ডিংয়ের ভিতরে প্রথম আমাকে ওরা রেজিস্ট্রেশন করছিল, বি বিল্ডিংয়ের ভিতরে। তারপরে আমি আসি এটার ভিতরে ঢুকছিলাম। ছাতাটা বন্ধ করে নি, আল্লাহ ক্যামেরা পরে জানি ভয় লাগে। Terminal 21 hotel. এখান থেকে গেলে তাদের রিসেপশন এরিয়া, মাশাআল্লাহ অনেক সুন্দর। রিসেপশন এরিয়াটা দেখেন, তাদের রিসেপশন এরিয়া দেখলে মন জুড়ে যায়, যেটা অনেক সুন্দর। এখানে আসলে ট্রিটমেন্টের জন্য অনেক সুন্দর, মাশাআল্লাহ। এটা এই যে স্টারবক্সের একটা ইয়ে আছে, ব্রাঞ্চ আছে এখানে ভিতরে। স্টারবক্সের একটা ব্রাঞ্চ আছে। তারপরে আমি এখন চলে যাব যেখানে আমার ট্রিটমেন্ট করছে, এটা দেখানোর জন্য আপনাদেরকে। আমি 2য় ফ্লোরে ছিলাম।
হসপিটালটা অনেক উন্নত মাশাআল্লাহ। তো সবচেয়ে বড় জিনিস হলো যে এদের ডাক্তারের বিহেভিয়ার, নার্সের বিহেভিয়ার, ডাক্তারগুলা আপনার যেভাবে মানে আপনার করে মানে অকল্পনীয়। এই যে ফার্স্ট ফ্লোর একটা এখানে আছে, ম্যাকডোনাল্ডস আছে, তারপরে আর একটা রেস্টুরেন্ট আছে ওই পাশে, ইয়ামানি একটা রেস্টুরেন্ট আছে ওই পাশে মেজানিং ফ্লোরের ভিতরে, সরি ফার্স্ট ফ্লোরের ভিতরে। আমি এটা দেখাই দিতেছি। বাট মেডিসিন অনেক এক্সপেন্সিভ আমাদের দেশের তুলনায়, কারণ আমাদের দেশে মেডিসিনের জন্য যে ট্যাক্সটা পে করা লাগে ইন্টারন্যাশনালভাবে এখন ওইটা হয় নাই, ওই যে ইনপুট করা হয় না, এই কারণে হয়তো বা আমাদেরকে এটা করে ছেড়ে দেয়, না হলে অনেক দাম হতো আমাদের। এখানে যে ইয়ামানি রেস্টুরেন্ট 7 ফুট একটা আছে, এটা মোটামুটি আমি এগুলা টুকিটাকে একটু ট্রাই করছি, আলহামদুলিল্লাহ ভালো লাগছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মেহরবানি, আসলে সর্বক্ষেত্রে আল্লাহর মেহরবানি বা আল্লাহর করুণা ছাড়া কেউ কিছু করা সম্ভব না, আর এটা কেউ কিছু করতে পারবেও না। আমি তো অত্যন্ত নগণ্য একজন ব্যক্তি, আল্লাহ তাআলার মেহরবানিতে আল্লাহ এই পর্যন্ত ট্রিটমেন্ট করার জন্য নিয়ে আসবে, বা এটা কল্পনাও আমি কখনো করতে পারিনি। যার শুকরিয়া আদায় করার জন্য আল্লাহর কাছে সবসময় সেজদা যদি পড়ে থাকি, তারপরে মনে হয় না শেষ হবে আমার এই ইয়েটা করা, তো শুকরিয়া আদায় করা। এখন আমি দ্বিতীয় ফ্লোরে চলে যাব, যেখানে আসলে আমাকে ট্রিটমেন্ট দিয়েছিল। সর্বোপরি কথা হলো যে এখানে আমার যেটা ভালো লাগে, অর্থাৎ কেউ কাউকে ওভারটেক করে যাওয়ার কোনো সুযোগ নাই, আপনাকে অন সিরিয়াল ওয়াইজ কাজ করবে। সেটা ওই যে ইমার্জেন্সি পেশেন্টের বিষয়গুলো তো ভিন্ন, জেনারেল পেশেন্ট যেগুলো আছে এদেরকে অবশ্যই তারা ওই যে ক্লিক সিস্টেমের মাধ্যমে তারা কন্ট্রোল করে। এই যে কত সুন্দরভাবে ডিসিপ্লিনভাবে বসে আছে এখানে সবাই। তো এটা হলো যে ফার্মাসি এবং ক্যাশিয়ার দুটো এখানে আছে। প্রথম মাসে আপনাকে এটা রেজিস্ট্রেশনের জন্য, এই যে রেজিস্ট্রেশন অ্যাডমিনিস্ট্রেশনের এই জায়গাটা, আর এটা থেকে এদিকে আসলে এখানে ক্যাশিয়ার, এই যে ক্যাশিয়ারের জায়গাটা, এটা একটা সাইড অনেক বড় মাশাআল্লাহ। এটা হলো এই যে রেজিস্ট্রেশন অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন সিস্টেম, যে এখানে সবার প্রথম রেজিস্ট্রেশন করে। আর এদের সর্বোপরি কথা হলো যে নার্সরা আলহামদুলিল্লাহ ছেলেগুলা অনেক স্মার্ট, দেখতে সুন্দর, ছেলেগুলো অনেক বেশি স্মার্ট, এবং কি এরা অনেক সুন্দর করে করে ট্রিট করে মানুষের সাথে। বিহেভিয়ার, ডাক্তারদের বিহেভিয়ার যতক্ষণ পর্যন্ত আপনি স্যাটিসফ্যাকশন না হবেন ততক্ষণ পর্যন্ত আপনাকে তারা তাদের সার্ভিস দিতে থাকে। যদিও পয়সা একটু বেশি, অবশ্যই সার্ভিস এরকম পায়। এই যে আমাদের বাংলাদেশি জাইভিস ডাইজেস্টিভ ডিজিজ সেন্টার যেটা দেখা যাইতেছে, এটার ভিতরে আমি ট্রিটমেন্ট করছিলাম। তো আমি দুবাইতেও এটার জন্য ট্রিটমেন্ট করছিলাম। আমার যেহেতু থাকা হয় দুবাইতে, সেক্ষেত্রে আমি দুবাইতেও ট্রিটমেন্ট করছি, কিন্তু আমি অতটুকু স্যাটিসফ্যাকশন হই না এখানে করার ফলে। এই যে এটা ছিল পেশেন্টদের এই যে, এটা হলো যাইয়ে আপনার এই যে রেজিস্ট্রেশন এরিয়া, এটা বসার জন্য হল, শুধু বসার জন্য এই জায়গাটা।
তো আমি ইনশাল্লাহ এখন চলে যাব অফিস, যে যেখান দিয়ে আসছি এখান দিয়ে চলে যাওয়ার চেষ্টা করব, তাহলে একটু তাড়াতাড়ি চলে যেতে হবে। মোটামুটিভাবে সত্যিকার অর্থে আমার এদের চিকিৎসাগুলা আলহামদুলিল্লাহ ভালো লাগছে। জানি না হয়তো বা আমার দেখাটাও তো ভুল হইতে পারে। এই যে আসি রিসেপশনের সামনে বসার জন্য অনেক সুন্দর করে ইয়ে করে রেখেছে, অনেক সুন্দর করে অনেক বেশি পরিমাণ হইতেছে। ছাতা খুলে নিতে হইতেছে, বিসমিল্লাহ। হোটেলের ছাতা, ছাতাটা দেখেন বিশাল বড় এক ছাতা। এই যে এটার সামনে একটা 7-Eleven আছে, এই যে দেখেন, এই যে 7-Elevenটা দেখাচ্ছি আমি। এই যে 7-Elevenটা মোটামুটিভাবে আলহামদুলিল্লাহ। আমি এক কথা বলবো, এদের যে ট্রিটমেন্টের সিস্টেমেটিকগুলো আমি আসলে ভালো লাগছে। আমি আমার দুবাই অফিস থেকে, আমার দুবাই যে ট্রাভেল অফিস আছে ওখান থেকে আমরা আসলে ওই যে এদের সিস্টেমেটিকগুলা প্রথম আমি নতুন মানুষ বুঝতে পারি না। আমার যে ম্যানেজার যে ভদ্রলোক আছে উনি এটারে ইয়ে করে দিয়েছে, সব কিছু প্রসেসিং, অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নেওয়া সব কিছু করে দিয়েছে। জাজাকাল্লাহ খায়ের। ভদ্রলোকের নাম হলো গিয়ে রায়হান। আল্লাহ তাআলা তাকে খায়ের এবং কি বরকত দান করুক, এবং কি সুন্দরভাবে কাজ করার তৌফিক এনায়েত করুক। উনি অ্যাপয়েন্টমেন্ট নিয়ে দেওয়া হইতে সব কিছু, এবং কি আমাদের আমি তো ভিসা করে এসেছি, মেডিকেল ভিসা। কারণ এখন বর্তমানে আমি যতটুকু জানি, যেহেতু আমার ট্রাভেল এজেন্সি আসে, সেক্ষেত্রে 1 বছরের ভিসা ওখানে নাই। 1 বছরের মাল্টিপল ভিসা যেটা, এটা বন্ধ করে দিয়েছে। এটাও এই যে বাম এই বিল্ডিংটা কিন্তু এই যে ব্রাহ্মণ গার্ডের ইয়ে একটা আরেকটা বিল্ডিং, এই যে বৃষ্টি গায়ে পড়ে, এদের অ্যাম্বুলেন্স, প্রচুর পানি হয়ে গেছে তো এই জন্য। তো ও নিজেদের থাকার কারণে আমরা জানতে পারছি আর কি, যে এখন বর্তমানে আপনার 1 বছরের যে মাল্টিপলটা ওটা বন্ধ, 6 মাসের মাল্টিপল আছে। বাট আমি যেহেতু ট্রিটমেন্ট করার জন্য আসবো, আল্লাহ না করে কোনো কিছু হয়ে গেলে, কোনো ঝামেলা হইলে পরে সমস্যা হইতে পারে, এই কারণে আমি ওই যে মেডিকেল ভিসায় নিয়ে আসছি। আমি প্রথমত 10 দিনের টার্গেট নিয়ে আসছিলাম, 10 দিনের টার্গেট নিয়ে আসছিলাম। তো পরে 11 দিন করছি। আমি যে হোটেলটাতে ছিলাম, হোটেলটা অনেক মোটামুটিভাবে আমার জন্য চিপ। ইভেন অন্য যারা আছে আমি মনে করি তাদের জন্য চিপ। এখানে এত সস্তা হোটেল পাওয়া যায় না। এই যে বাংলাদেশি হাউস বলে একটা এখানে রেস্টুরেন্ট আছে, হালাল রেস্টুরেন্ট, বাট আমি ওদেরকে বাংলাদেশি হাউস, আমি ওদেরকে দেখছি ওরা অনেক মানে এক্সপেন্সিভ। আর সাথে সাথে এখানে অনেকগুলা স্ট্রিট ফুডের দোকান আছে, এখানকার স্থানীয় লোক যারা এখানে এগুলো খায়। তো এখানে অনেকে খাবার খেতে গিয়ে মানে জিনিসটাই একটু ইয়ে করে, চিন্তা করে হালালের বিষয়টা আর কি। আর ঠিক এই যে দেখছেন পানির অবস্থা দেখেন, গাড়ি অনেকটা ডুবার পথে এই অবস্থা হয়ে গেছে। এই যে ব্রাহ্মণ গার্ড যে হসপিটালের বিলকুল পেছনের সাইডে, এই যে হসপিটালের অপোজিট সাইড, পেছনের সাইডে হসপিটালের অপোজিট সাইডে এই যে বিল্ডিংটার ভিতরে আমাদের এক বাংলাদেশি ভাই আছে, নাম হলো যে হুমায়ুন। ভদ্রলোকের নাম হুমায়ুন কবির মনে সম্ভবত। ভদ্রলোকের নাম্বারটা আমি আসলে আমার ওই যে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো বা লিঙ্কে দিয়ে দেবো, আমি আপনাদেরকে বা বায়োতে দিয়ে দেবো। আপনারা ওনার সাথে যোগাযোগ করতে পারবেন। উনি বাংলাদেশি বাইরে এখানে আসলে অনেক হেল্প করে, এবং কি থাকা খাওয়া, যদি সিঙ্গেল একজন মানুষ আসেন আপনি, থাকা খাওয়া সহ উনি 650 বাত নেয়, মাত্র 650 বাত নেয় একদিনের জন্য। আপনার থাকাও দেবে এবং কি 3 বেলা খাবার দেবে, সব মিলে আর আপনার থেকে 650 বাত নেবে। আর আপনাকে তো হেল্প করবেই, হসপিটালের সাথে ওনাদের সাথে অনেকটা ইয়ে আছে। তবে এখানে ওই যে আমাদের দেশের মতো কমিশন বাণিজ্য বা
না এখানে মোটামুটিভাবে সবাই ভালো করে ইয়ে করে, দেখাশোনা করে, আর ভদ্রলোক অনেক ইয়ে মানুষ, কোঅপারেটিভ পারসন, যেটা বলার মতো না। এখানে কোনো প্রকার ওই যে কারোর প্রতি কেউ ইয়ে করে নেয় না। আপনাকে বলে জিজ্ঞাসা করবো যদি আপনার ট্রান্সলেটর লাগে, আপনি ল্যাঙ্গুয়েজ প্রবলেম, ইংলিশ বলতে পারতেছেন না, বা এখানকার যে থাই ল্যাঙ্গুয়েজ যেটা বলতে পারতেছেন না, তখন আপনাকে তারা বলবে যে আপনার কি ট্রান্সলেটর লাগবে। যদি ট্রান্সলেটর লাগে, আই থিঙ্ক মেবি আই এম নট শিওর, এটা মানে একজাক্টলি আমার জানা নাই, সেটা হলো যাই আপনার ওই আপনার থেকে চার্জ নেবে নাকি ডাক্তার থেকে। আমি শুনছি ডাক্তারের যে ফি আপনার থেকে নেয়, ওই ফি থেকে ওনারা ওই ভদ্রলোকের কিছু একটা মানে সম্মানী বলেন আর ইয়ে বলেন, ওটা একটা অ্যামাউন্ট দেয়, এছাড়া আর অন্য কিছু না। তো দেখেন আমি কীভাবে রাস্তার উপরে যাইতে হবে, পানি থই থই করতেছে, বেশি হয় না বৃষ্টি, আমার মনে হয় 2 ঘন্টা 2.5 ঘন্টার বৃষ্টিতে পানির এই অবস্থা। এদের পানি যে ইয়ের ব্যবস্থাপনা অনেক কঠিন, নিষ্কাশনের ব্যবস্থাপনা মনে হয় অত, আমার মনে হয় ভালো না, বা হয়তো বা আছে, আপনার ড্রেনগুলো জাম হয়ে গেছে, নর্মালি বৃষ্টি হয় না বলে এরকম হয়তো বা হইতে পারে, বাইরেও না, প্রচুর বৃষ্টি হচ্ছে। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা চাইলে এই এখন আমি একটু ভাইজান আনসালাম, ছাতা বাইরে রাখছি, সমস্যা তো না? এই যে ওনাদের এই রেস্টুরেন্টটা মোটামুটি নিট অ্যান্ড ক্লিন আছে, খাওয়ারও মান তুলনামূলক আর মানে অনেকটা সস্তা, বাট ওনাদের আইটেম অনেক কম। এই যে মাংস, সবজি, মাছ, আর একটা মাছ, ডাল, কেসকি মাছ বাগুনের সাথে সম্ভবত কী যেন দিছে, বেগুন আর কি এটা ভাই, একেবারে খারাপ না, আলহামদুলিল্লাহ চলে এটা আর কি। তো আমি এখানে এই নিয়ে 3 দিন নাস্তা করব। নর্মালি আমি নাস্তা করি হলো গিয়ে ইয়েতে মনিকা বা স্টার রেস্টুরেন্টের সম্ভবত এগুলোর ভিতরে। হ্যাঁ, আমাদের দেশের মতো সিএনজি, সেম লাইক সিএনজি। এই যে চলে গেল পানিতে, ঢেউ গেলাইতে এই